ইরান বলেছে সম্প্রতি 12 দিনের যুদ্ধে ইসরায়েলের তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদু প্রয়োগ করেছে। ইরানের বিপ্লবী গার্ড সমর্থিত গণমাধ্যমের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গানজির এই অভিযোগ উঠেছে। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের দাবি, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কাগজ ও জাদু তাবিজ পাওয়া গেছে, যা ইসরায়েলের পক্ষ থেকে ব্যবহৃত কালো জাদুর প্রমাণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত গোপন বৈঠক করে তারা এসব তান্ত্রিক কর্মকাণ্ড চালায় বলেও অভিযোগ করেছেন আব্দুল্লাহ গানজি। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযোগকে মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য ছড়ানো হিসেবে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলি রাজনীতিবিদরা ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করেছেন। এর আগেও গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুতে ইরানের পক্ষ থেকে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার অভিযোগ উঠেছিল। এই বিষয়ে মতবিরোধ থাকলেও কালো জাদু নিয়ে এই নতুন দাবি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে।